الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها وقال تعالى في موضع آخر وعهدنا إلى إبراهيم أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود সম্মানিত প্রিয় ভাইরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন করেছি তা হচ্ছে ইতিকাফ প্রসঙ্গ। সারা বছরের ইবাদতের মৌসুম হচ্ছে রমজানুল করিম, আর রমজানুল করিমের স্পেশাল মুহূর্ত হচ্ছে শেষ দশক। আর এই শেষ দশকের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রাইভেট রিলেশন স্থাপন করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা যায়, আল্লাহর সাথে নীরবে নিভৃতে কথা বলা যায়, সেরকম একটি ইবাদত হচ্ছে ইতিকাফ। সময়ের সংক্ষিপ্ত পরিসরে ইতিকাফের সংজ্ঞা, ইতিকাফের প্রকারভেদ, করণীয় ও বর্জনীয় প্রসঙ্গে দু একটি কথা বলার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইতিকাফের সংজ্ঞা হচ্ছে লুজুমুল মসজিদ লিইতাআতিল্লাহি তাবারাক ওয়া তাআলা। ইতিকাফ বলা হয় মসজিদে নিজেকে সীমাবদ্ধ করে দেওয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলার আনুগত্যের জন্য। জমহুর উলামা ইকরামের মতে ইতিকাফের সংজ্ঞা হচ্ছে আল ইতিকাফ ওয়াল ইকামাতু ফিল মসজিদি লিইতাআতিল্লাহি তাআলা লাইলান কানা আও নাহারান। দিনে রাতে যে কোনো মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের অভিপ্রায়ে, আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে নিজেকে আবদ্ধ করে দেওয়ার নাম হচ্ছে ইতিকাফ। প্রিয় বন্ধুরা, ইতিকাফ প্রথমত তিন প্রকারের। এক নম্বর হচ্ছে সুন্নাহ ইতিকাফ, ওয়াজিব ইতিকাফ, মুস্তাহাব ইতিকাফ। সুন্নাহ ইতিকাফ হলো রমজানের 20তম দিন অতিবাহিত হওয়ার পর, অর্থাৎ 21 রজনীর সূর্য অস্তমিত হওয়ার আগে মসজিদে প্রবেশ করে শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত মসজিদে নীরবে নিভৃতে আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করা, তার দাসত্ব করা, জাগতিক সকল কিছুকে বর্জন করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরির প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে ইতিকাফ, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় রমজান ফরজ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি বছর যথাযথভাবে এই ইতিকাফ সম্পাদন করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু আল আশরাল আওয়াখির মিন রমজান হাত্তা তাওফাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে জাগতিক সকল কিছুকে পরিত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হওয়ার নিমিত্তে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রাইভেট রিলেশন গভীর করার উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন মসজিদে ইতিকাফ করেছেন। এই 10 দিন মসজিদে ইতিকাফ করার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এই জন্য ইমাম ইবনে শিহাব জুহরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আজাবান লিল মুসলিম, মুসলিমের এ বিষয়টি বড়ই আশ্চর্যজনক যে ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন ছাড়েন নাই। একটিবার কোনো প্রয়োজনে ছেড়ে থাকলেও পরবর্তী বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির কাজা স্বরূপ 20 দিন ইতিকাফ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজ এমন অনেক মুসলমান রয়েছে তাদের জীবনে একটিবারও এই গুরুত্বপূর্ণ মহৎ ইবাদত সম্পাদিত হয়নি। প্রিয় ভাইরা,
যেই ইবাদা, যেই ইতিকাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যথাযথভাবে করেছেন, এই ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাহ ইতিকাফ। দ্বিতীয় আরেকটি ইতিকাফ হচ্ছে ওয়াজিব ইতিকাফ, ফরজ ইতিকাফ। ফরজ ইতিকাফ হবে তখনই যখন কেউ মানত করবে। যদি কেউ এরকম মানত করে যে আমার যদি রোগের শিফা হয়, অথবা আমার অমুক আত্মীয়র বা আমার মা সুস্থতা পায়, বা আমি যদি পরীক্ষায় উত্তীর্ণ হই, বা এমন কোনো সফলতা পাই, বা সরকারি চাকরি পাই, তাহলে এর দরুন আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মসজিদে 5 দিন বা 10 দিন ইতিকাফ করব। এরকম নিয়াত যদি কেউ করে, মানত যদি করে, তাহলে তার জন্য ইতিকাফ করা আবশ্যক, ফরজ। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে যারা ইতিকাফের মানত করে তাদের যে ইতিকাফ করতেই হবে এ মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়াল ইউফু নুযুরহুম, তারা যেন তাদের মানত পূর্ণ করে। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বিশুদ্ধ সূত্রে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্যের ব্যাপারে মানত করে, তাহলে সে যেন সেটা করেই ফেলে, অর্থাৎ সে যেন সেটা যথাযথ রূপে পূর্ণ করে। ইতিকাফের আরেকটি পর্যায় হচ্ছে মুস্তাহাব ইতিকাফ, আর এটি রমজানের শেষ দশক ভিন্ন, মানত ভিন্ন। যে কোনো সময় যে কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সাথে গভীরতম সম্পর্ক তৈরির লক্ষ্যে নীরবে নিভৃতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত, আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব পূজার্চনা করার নিমিত্তে কেউ ইতিকাফ করতে পারে। এটা রমজানের সাথেই শুধু সম্পৃক্ত নয়, রমজানের বাইরেও কেউ চাইলে করতে পারে, এবং এটা 10 দিনের সাথে সম্পৃক্ত নয়। অনেকেই মনে করে যে যেহেতু আমরা রমজানের 20তম দিন অতিবাহিত হওয়ার পর ইতিকাফে আসতে পারি নাই, তাই আমাদের জন্য ইতিকাফ করার আর কোনো সুযোগ নাই। না প্রিয় বন্ধুরা, আপনার জন্য সুযোগ রয়েছে। আপনি চাইলে রমজানের শেষ দশকে না পারলে রমজানের শেষ 5 দিবসে আপনি ইতিকাফ করুন। তাও যদি আপনার জন্য সম্ভবপর না হয়, তাহলে অন্তত আপনি 2 দিন আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইতিকাফ করেন। তাও যদি সম্ভবপর না হয়, অন্তত পক্ষে 1 দিন হলেও নীরবে নিভৃতে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি আর দাসত্বে নিজেকে নিয়োজিত করুন। এটা আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, আপনাকে সফলতার শীর্ষে আরোহণ করাবে, আপনার জন্য হেদায়েতের পথ বাতলে দিবে, আপনারই মঙ্গল এটা বয়ে আনবে। অতএব ইতিকাফ শুধুমাত্র 10 দিনই খাস 10 দিনই করতে হবে বিষয়টি এমন নয়। অনেককে দেখা যাবে যে ঈদের 2-3 দিন আগেই অনেকে ছুটি হয়ে যাবে, অনেকে অবসর হয়ে যাব। যে সকল ভাইরা অবসর হবেন বা যাদের সাধ্যপক্ষে চেষ্টা করলে ইতিকাফ করতে পারবেন, তাদের জন্য উচিত 1-2 দিন হলেও নীরবে নিবৃত্তে বসে একান্তে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে লেগে যাওয়া। এটা অবশ্যই জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে, এটা আখিরাতের পথেও হয়ে থাকবে। প্রিয় ভাইরা, এটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। এটা বছরের যে কোনো সময়ে এবং যে কোনো দিনের জন্যই এই ইতিকাফ করা যেতে পারে, এটার জন্য নির্ধারিত কোনো সময় নেই। ইতিকাফে আরেকটি বিষয় হচ্ছে, আমরা দেখতে পাই অনেক মহিলারা বাড়িতে বসে ইতিকাফ করে থাকেন। আসলে বাড়িতে বসে ইতিকাফ করার কোনো বিধান ইসলামে নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআনে ফরমিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে তোমরা স্ত্রীদের সাথে সহবাসে লিপ্ত হও না যে অবস্থায় তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকো। এর দ্বারা স্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে ইতিকাফ শুধুমাত্র মসজিদেই করতে হবে, মসজিদ ভিন্ন অন্য কোনো জায়গায় ইতিকাফ করা চলবে না। তবে হ্যাঁ, কোনো মা বোন যদি কোনো এক বিশেষ জায়গায় নীরবে নিবৃত্তে বসে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিনের গোলামি ওর দাসত্বে নিজেকে নিয়োজিত করে, এটা প্রশংসনীয়, এটা দূষণীয় কিছু নয়। তবে সেটাকে ইতিকাফ, শরঈ ইতিকাফ বলা যাবে না, কারণ শরঈ কোনো বিধান বলতে হলে তাহলে তার সপক্ষে দলিল লাগবে।
অথচ এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস বর্ণিত হয়নি। সম্মানিত ভাইয়েরা, তাই যে সকল মা বোনেরা বাড়িতেই ইতিকাফ করতে চান এবং শরঈ নিয়ত করে থাকেন, তারা এমনটি করবেন না, বরং শুধুমাত্র কিছু সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত পূজার্চনার জন্যই তারা ব্যয় করতে পারবে। এটাকে শরঈ ইতিকাফ বলা যাবে না। এখন যে বিষয়টি, সেটি হচ্ছে ইতিকাফ অবস্থায় কি কি করা যাবে আর কি কি করা যাবে না। ইতিকাফ অবস্থায় সহবাস করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। কোনো ব্যক্তি যদি মসজিদে থাকা অবস্থায় নীরবে নিভৃতে বসে স্ত্রী সহবাসে লিপ্ত হয়, তাহলে তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি বিনা প্রয়োজনে মসজিদ থেকে বেরিয়ে যায়, তাহলে তার ইতিকাফ বিনষ্ট হয়ে যাবে। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বীর্যপাত ঘটায়, তাহলে তারও ইতিকাফ বিনষ্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, ইচ্ছাকৃত ছাড়া যদি অনিচ্ছাকৃতভাবে, যেমন স্বপ্নদোষের মাধ্যমে যদি বীর্যপাত ঘটে, তাহলে তার ইতিকাফের কোনো ক্ষতি সাধিত হবে না। পক্ষান্তরে যদি কেউ স্বেচ্ছায় বীর্যপাত ঘটায়, তাহলে তার ইতিকাফ বিনষ্ট হয়ে যাবে। তাই ইতিকাফে বসা অবস্থায় স্ত্রীর সাথে রসের আলাপ অথবা রসিকতা এগুলি করা যাবে না। কামভাবের দৃষ্টিতে তার দিকে তাকানো যাবে না, তাকে চুম্বন করা যাবে না, তার সাথে আলিঙ্গন করা যাবে না। তবে এই সকল বিষয় বাদ দিয়ে কেউ যদি তার স্ত্রীর সাথে স্বাভাবিক কথাবার্তা বলে, সেটা জায়েজ রয়েছে, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকা অবস্থায় আম্মা জান সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, আল্লাহ নবীর সাথে প্রয়োজনীয় কথাবার্তা বলেছেন, এটা বলা যায়। তবে ইতিকাফে বসে অপ্রয়োজনীয় দীর্ঘ লম্বা কথাবার্তা বলা অথবা রসিকতা করা, এটা কোনোভাবেই করা যাবে না। তেমনিভাবে ইতিকাফে বসে ব্যবসা বাণিজ্য করা, এগুলিও জায়েজ নেই। এবং আপনি ইতিকাফে বসে বিভিন্ন ধরনের বিজনেসের সাথে সম্পৃক্ত থাকলেন, এটা করা যাবে না। তেমনিভাবে আপনি যদি ইতিকাফে বসে ব্যবসায়িক লেনদেন করেন, অথবা এখানে বসেই আপনার ব্যবসা বাণিজ্য কিভাবে চলছে সেই দিকে যদি আপনি খোঁজখবর নেন, কত টাকা লাভ হলো, কত টাকা লোকসান হলো, এইগুলি যদি আপনি হিসাব নিকাশ করেন, তাহলে এটা চলবে না, এটা জায়েজ নেই। কারণ ইতিকাফ হচ্ছে তাই যা জাগতিক সকল কিছুকে প্রত্যাখ্যান করে শুধুমাত্র আল্লাহর জন্যই এই দিনগুলোকে খাস করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে, তার পূজার্চনায় লেগে যাওয়া। প্রিয় ভাইয়েরা, তাই অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কোনো কিছুই করা যাবে না। সর্ব ধরনের অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকতে হবে। যতক্ষণ ইতিকাফে থাকবে ততক্ষণ তওবা তিল্লা করতে হবে, জিকির আজকার করতে হবে, কোরআনুল কারীম তিলাওয়াত করতে হবে। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিনের মনোরঞ্জনের সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে। কীভাবে ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হবে, তার ভালোবাসা পাওয়া যাবে, তার ভালোবাসায় নিজেকে সিক্ত করা যাবে, সেই অনুপাতে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তাই কোনো অবস্থাতেই মসজিদ থেকে অপ্রয়োজনে বের হওয়া যাবে না। তেমনিভাবে কেউ যদি অসুস্থ হয়, কোনো অসুস্থ রোগীকে ইতিকাফ অবস্থায় তার সেবা শুশ্রূষার জন্য অথবা তাকে দেখতে যাওয়া বৈধ নয়। তেমনিভাবে যদি কেউ মৃত্যুবরণ করে আর তার জানাজা যদি যে মসজিদে ইতিকাফে বসেছে ওই মসজিদ ভিন্ন অন্য কোনো মসজিদে অথবা অন্য কোনো জায়গায় জানাজা হয়, তাহলে সেই জানাজাতেও অংশগ্রহণ করা যাবে না। তবে হ্যাঁ, যদি এমন ব্যক্তি মৃত্যুবরণ করে অথবা এমন ব্যক্তি কঠিন অসুস্থ হয়ে পড়ে যার তার উপর হক রয়েছে, যেমন পিতামাতা অথবা এমন নিকটাত্মীয় যে তার উপর অনেক হক রাখে, এমন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, এমন ব্যক্তি যদি মৃত্যুর করে ঢলে পড়ে, আর সে যদি ইতিকাফ করার আগেই এই নিয়ত করে থাকে, এই শর্ত জুড়ে দিয়ে থাকে যে আল্লাহ, আমার বাবা মা অনেক অসুস্থ বা আমার অমুক রিলেটিভ অনেক অসুস্থ, আর সে যদি আমার ইতিকাফ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আমি তার জানাজায় অংশগ্রহণ করব। অথবা আমার বাবা অনেক অসুস্থ, আমি ইতিকাফ অবস্থায় মাঝে মাঝে আমার বাবাকে এসে দেখে যাব।
ওই ব্যক্তির জন্য জায়েজ আছে সে মাঝে মাঝে তার বাবার সাথে সাক্ষাৎ করতে পারে অথবা তার পিতামাতার জানাজায় অংশগ্রহণ করতে পারে। তারপরেও এ কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা যোগানো হয়নি, বরং এ কাজের প্রতি নিরুৎসাহিত করা হয়েছে। তাই যে কেউ মৃত্যুবরণ করুক, তার জানাজায় অংশগ্রহণ না করলে এবং সেখানে না গেলেই অতীব উত্তমতর হবে। বিশেষ প্রয়োজনে ইতিকাফরত ব্যক্তি মসজিদের বাইরে বের হতে পারবে, যেমন প্রাকৃতিক প্রয়োজনে প্রস্রাব পায়খানার জন্য মসজিদের বাইরে যেতে পারবে, গোসলের জন্য মসজিদে যেতে পারবে, মসজিদের বাইরে যেতে পারবে, তেমনিভাবে অজুর জন্য মসজিদের বাইরে যেতে পারবে। এছাড়া যদি তার খাবার দাবার বা খাবার পানীয় তার নিকট নিয়ে আসার মতো যদি কোনো লোক না থাকে, সে প্রয়োজনে তার বাড়িতে গিয়ে সে খাবার খেয়ে আসতে পারবে, তবে এক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের কথা বলতে পারবে না। তেমনিভাবে সে কোনো ধরনের কেনা বেচা করতে পারবে না। কিন্তু সে যদি এমন হয় যে তার বাড়ি অনেক দূরে, সে মসজিদে রয়েছে, সে ইচ্ছা করলে সে হোটেলে গিয়ে তার পর্যাপ্ত পরিমাণ খাবার সে ক্রয় করে আনতে পারে। এই সকল কাজ করা যাবে। এই সকল কাজ ভিন্ন যে সকল অনর্থক কাজগুলি রয়েছে, যেগুলি ইতিকাফের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, যেগুলি মানুষকে দুনিয়ামুখী করে, আল্লাহ রব্বুল আলামিনের সাথে ভালোবাসার বন্ধনের মাঝে প্রতিবন্ধকতা তৈরি করে, এই সকল যাবতীয় অশ্লীল গর্হিত কর্মকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। তাই মসজিদে বসে ইউটিউব, ফেসবুক এগুলি দেখা থেকে বিরত থাকতে হবে। সদা সর্বদা কোরআনুল কারীম এবং সদা সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের জিকির আজকারে লিপ্ত থাকতে হবে। তাহলেই আমাদের এই ইতিকাফ যথাযথ ও সার্থক হবে। এই ইতিকাফের মাধ্যমেই আমরা আল্লাহ রব্বুল আলামিনের মনোরঞ্জন করতে সক্ষম হব। এই ইতিকাফই কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার জান্নাতের পাথেয় হয়ে দাঁড়াবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই যেভাবে ইতিকাফ করলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যক্তিগত সুসম্পর্ক তৈরি করা সম্ভবপর হবে, ওইভাবেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইতিকাফ করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বির রাউফুর রহিম।